নাগরের সাথে ঘোরাফেরা শেষ, ডেটিং ফিটিং শেষ, সবকিছু করে লাখ টাকা ছেড়ে দিছে। কত তালেবালি করলি, আইলি তো আইলি, সেই প্রথম স্বামীর ঘরে আইলি, তা আবার কাজের বুয়া হইয়া। বাহ, আসলে সবই আমার কপাল। সবসময় কপালে দোষ দিও না, ওই মানুষের নিজেরও কিছু দোষ থাকে, এই দোষের কারণে এগুলো হয়। একটা কথা আছে না, সুখে থাকলে ভূতে গিলায়, তোমার অবস্থা সেইটা। শুধু শুধুই কপালের দোষ দিতেছো। তা তোমার ওই নাগর কই, যে নাগরের কাছে গেছিলে আমার রাইখা, সে নাগর কই এখন, এই অবস্থা কেন? শোনো, আমি তোমারে কখনোই পছন্দ করতাম না। আমার ফ্যামিলি তোমার সাথে আমারে জোর করে বিয়ে দিছে। শুরুতেই আমি তোমারে পছন্দ করতাম না, কারণ তুমি কালো ছিলা। তোমার আমি আমার কোনো বান্ধবীর সামনে নিয়ে যেতে পারি না, কোনো বন্ধু বান্ধবের সামনে নিয়ে যেতে পারি না। তুমি দেখতে অতটা স্মার্টও না। সবার বয়ফ্রেন্ড বা হাজবেন্ড সবাই অনেক সুন্দর সুন্দর, হ্যান্ডসাম, আর তোমার আমি সবার সামনে নিয়ে গেলে নিজে অপমানিত হইতাম। আর তাই আমি একটা স্মার্ট হ্যান্ডসাম পোলা দেখা ওর সাথে রিলেশনে জড়াই। আর জড়ানোর পরে তোমারে ফালাই রাইখা আমি ওর কাছে চলে যাই। কিন্তু দেখো, শেষ পরিণতি আমার কি হইলো। ও আমার সাথে সম্পর্ক কইরা আমারে ধোকা দিয়া শেষ মুহূর্তে আমার হাতটা ছাইড়া দিল। ঠিক আছে, যেমন কর্ম তেমন ফল। একসময় কত সুখে শান্তিতে আছিলা, আমি তোমার কত সুখে শান্তি রাখছি, কোনো চাহিদা অপূর্ণ রাখে, যা চাইছো তাই দিছি, যখন যা বলছো তাই করছি।